সৌদি আরব ফেরত প্রবাসী বাংলাদেশিদের লাগেজে কাটাছেঁড়া ও মালামাল নিখোঁজ। শুক্রবার এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা যায় ছেঁড়া লাগেজ নিয়ে ক্ষুব্ধ হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের উপর চড়াও হচ্ছেন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ভিডিওটি 28 নভেম্বরে ভাইরাল হলেও ঘটনাটি 14 নভেম্বরের। ওই দিন সৌদি আরব থেকে আউটপাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন 78 জন বাংলাদেশি। ইমিগ্রেশন শেষে বেশ কিছু ব্যাগে কাটাছেঁড়া আর মালামাল না থাকা অবস্থায় হাতে পায় যাত্রীরা, যা দেখে রাগ ক্ষোভ জানান তারা। এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ যাচাই করে নিশ্চিত করে শাহজালাল বিমানবন্দরে কোনো অনিয়ম হয়নি। ব্যাগগুলো ইন বিটুইন কোথাও খোলা হয়নি, কন্টেনারটাও আমাদের ব্যাগেজ বেল্টের সামনে খোলা হয়েছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো অরিজিন থেকে অর্থাৎ সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে, এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে। তো তারপরও আমরা এটা অ্যানালাইসিস করি এবং আমরা নিশ্চিত হই যে এরকম কোনো ঘটনা আমাদের বিমানবন্দরে ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যেই এমন অব্যবস্থাপনার কারণ জানতে চেয়েছে সৌদি কর্তৃপক্ষের কাছে। তারা সহযোগিতা করলেই মালামাল ফেরত পাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক। তাদের যে একাধিক মোবাইল ছিল কি ছিল না এই জিনিসটার অ্যাকচুয়ালি স্ক্রিনিংটা হচ্ছিল যেখানে অরিজিন অর্থাৎ সৌদি আরবের যে এয়ারপোর্ট থেকে জেদ্দা থেকে এসছেন তারা, জেদ্দা এয়ারপোর্টের স্ক্রিনিং মেশিনে হয়তো সেই ব্যাগগুলোর ইমেজগুলো থাকবে, যে ইমেজগুলো থেকে এটা ভেরিফাই করা হবে। তো আমার ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে স্টেশন ম্যানেজার তার সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টারপার্টস। কাগজপত্র ও পাসপোর্টজনিত জটিলতা থাকায় ওই প্রবাসীদের আউটপাস যাত্রী হিসেবে পাঠিয়েছে সৌদি আরব, যে কারণে হ্যান্ডব্যাগগুলো কার্গোতে করে আনা হয় বলেও জানান তিনি। তানজিলা খান মিম, এখন, ঢাকা।